বিশাল জয় ভারতের। ইন্ডিয়ান নেভি কিভাবে ঢুকে পড়ল চায়নাতে, মোদির 4 যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে, এটা কি নতুন সামগ্রিক সংঘর্ষের ইঙ্গিত? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমান বিশ্বের ভূ রাজনীতি যেন ধ্বংসের এক সূক্ষ্ম রেখার উপর দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা, দক্ষিণ চীন সাগরের জলে টানটান উত্তেজনা, সব মিলিয়ে আজকের বিশ্ব এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগোচ্ছে। আর এই উত্তেজনার মাঝেই ভারতের এক ঐতিহাসিক পদক্ষেপ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ পাঠিয়েছেন দক্ষিণ চীন সাগরে। উদ্দেশ্য শুধু গুডউইল ভিজিট নয়, এটি একেবারে সরাসরি বার্তা। চীনের আগ্রাসনের মোকাবেলা এবার ভারত করবে সমুদ্র পথে। এই বিষয়টি আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী। দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এখানে প্রতিদিন হাজার হাজার জাহাজ যায় আর আসে, যেগুলোর মাধ্যমে বিশ্বের 35% সামুদ্রিক বাণিজ্য সম্পন্ন হয়। চীন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তাদের একচেটিয়া আধিপত্য কায়েম করতে চাইছে। স্কারবোরো শোল, স্পার্টলি দ্বীপপুঞ্জ, পারাসেল দ্বীপ, সব জায়গায় তারা কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক ঘাঁটি বসাচ্ছে। বিশ্বের বহু দেশ যেমন আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে নৌবাহিনী পাঠাচ্ছে। কিন্তু এবার ভারতও সরাসরি এই সংঘর্ষের কেন্দ্রে প্রবেশ করল। ভারত দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে 4টি প্রধান যুদ্ধজাহাজ। এক হলো আইএনএস দিল্লি, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। 2 হলো আইএনএস শক্তি, ফ্লিট ট্যাঙ্কার। আর 3 হলো আইএনএস কিলটান অর্থাৎ ASW করভেট। আর 4 হলো আইএনএস রণবিজয়, ডেস্ট্রয়ার ক্লাস। এই নৌবহর শুধুমাত্র গুডউইল ক্রুজ নয়, এটি একটি সুপরিকল্পিত কৌশলগত বার্তা। ভারত এখন শুধু হিমালয়ে নয়, সমুদ্রেও চীনের মোকাবিলা করবে। এই যুদ্ধজাহাজগুলো মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া সফরে যাবে। একে বলা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি এর সামরিক প্রকাশ। চীন এবং ফিলিপাইনের মধ্যে গত কয়েক মাসে স্কারবোরো শোল এবং স্পার্টলি দ্বীপ ঘিরে বহুবার সংঘর্ষ হয়েছে। চীনা কোস্টগার্ড নিয়মিত ফিলিপাইনের মাছ ধরার নৌকাকে ধাওয়া করে, জলকামান ব্যবহার করে, এমনকি দ্বীপের কাছে অস্ত্রসজ্জা শুরু করেছে। ফিলিপাইন এই পরিস্থিতিতে শক্তিশালী কোনো মিত্র খুঁজছিল, আর ভারত এখানে স্ট্র্যাটেজিক অ্যালাই হয়ে উঠেছে। মোদী সরকারের অধীনে ভারত এখন শুধু ডিফেন্স আমদানিকারক নয়, এক্সপোর্টারও হয়ে উঠেছে। ভারত ইতিমধ্যেই ফিলিপাইনকে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছে, যার পরিসর 290 কিমি এবং স্পিড মাচ 2.8। এছাড়াও আলোচনা চলছে আকাশ স্যাম অর্থাৎ সারফেস টু এয়ার মিসাইল এবং পিনাকা MLRS, হেল তেজাস এবং ALH ধ্রুব হেলিকপ্টার বিক্রির। ফিলিপাইন এখন প্রকাশ্যেই বলছে ভারত আমাদের নতুন বিশ্বাসযোগ্য ডিফেন্স পার্টনার। চীন একাধিকবার ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তারা হুমকি দিয়ে বলেছে তিব্বত ইস্যুতে নাক গলালে ভারতকে তার মূল্য দিতে হবে। কিন্তু মোদী সরকারের জবাব ছিল কৌশলগত ও শক্তিশালী। তিব্বত নিয়ে হুঁশিয়ারি দিলে ভারত যুদ্ধজাহাজ পাঠাবে চীনের সামুদ্রিক অঞ্চলেই। এটি সেই বার্তা যা শুধু চীন নয়, গোটা বিশ্ব বুঝতে পেরেছে। এই নৌবহরের অংশ হিসেবে ভারত ফিলিপাইন নৌবাহিনীর সাথে একসাথে যৌথ মহড়া শুরু করেছে। এই মহড়ার অংশ ক্যারিয়ার স্ট্রাইক কোঅর্ডিনেশন, সাবমেরিন হান্টিং ড্রিলস, সারফেস ওয়ারফেয়ার সিমুলেশন, C2 এয়ার মিসাইল ড্রিলস। এইসব মহড়ায় ব্রাহ্মস ভিত্তিক ম্যারিটাইম স্ট্রাইক সিমুলেশনও রয়েছে। চীন যেখানে পাকিস্তানকে বিভিন্ন ড্রোন, যুদ্ধজাহাজ ও সাবমেরিন দিচ্ছে, ভারত এখন সমুদ্রপথে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এমনকি জাপান, অস্ট্রিয়ার সাথেও যৌথ মহড়া করছে। এই পদক্ষেপে মোদী সরকারের মেসেজ পরিষ্কার, কূটনীতি দিয়ে ভারত চীনের সামুদ্রিক আগ্রাসন রুখবে। বিশ্লেষকরা বলছেন এটি ভারতের অ্যাক্ট ইস্ট 2.0, যেখানে আগে ভারত শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা করত, এখন সামরিক ও কৌশলগত নেতৃত্ব দিচ্ছে। এটি ভারতের জন্য 1 জিও স্ট্র্যাটেজিক ও প্রজেকশন অব পাওয়ার, 2 ইন্দো প্যাসিফিক লিডারশিপে প্রবেশ, 3 কোয়াড দেশগুলোর সাথে শক্তিশালী সামরিক সামঞ্জস্য, 4 তিব্বত ও লাদাখ ইস্যুতে চীনকে চাপের মুখে ফেলা। মোদী সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে সাগার অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। এই নীতির অধীনে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে নেতৃত্ব দেবে। চীনের বেল্ট ও রোড ইনিশিয়েটিভের বিরুদ্ধে ভারতের উত্তর হল মালাবার, ব্রহ্মস এবং ভারতীয় নৌবাহিনী। যখন কোনো দেশ দক্ষিণ চীন সাগরের মতো সংবেদনশীল অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠায়, তখন শুধু চীন নয়, গোটা আন্তর্জাতিক মহলের নজর পড়ে সেখানে। ভারতের এই পদক্ষেপ নিয়েও আন্তর্জাতিক প্রতিক্রিয়া যথেষ্ট জোরালো।
যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতকে সমর্থন জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, ইন্ডিয়া ইজ এ ট্রাস্টেড পার্টনার ইন এনশিওরিং মেরিটাইম ফ্রিডম অ্যান্ড রিজিওনাল স্টেবিলিটি ইন ইন্দো প্যাসিফিক। উই ওয়েলকাম দেয়ার কমিটমেন্ট। এই বার্তা সরাসরি চীনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এটি কোয়াডের মধ্যে ভারত আমেরিকার স্ট্র্যাটেজিক সামঞ্জস্যকেই প্রতিফলিত করছে। জাপান ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে তাদের নৌবাহিনী মোতায়েন করেছে। ভারত যোগ দেওয়া এখন এই 3 দেশের কৌশলগত সমন্বয় আরও জোরালো হচ্ছে। তারা বলছে, ইন্ডিয়াস প্রেজেন্ট স্ট্রেংথেন্স দ্য রিজলভ টু এনশিওর আ ফ্রি অ্যান্ড ওপেন ইন্ডো প্যাসিফিক। ফিলিপাইন সরকার একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র নিজে মোদিকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, ইন্ডিয়া স্টুড উইথ আস ওয়েন আদার্স ওয়্যার ওয়াচিং। দিস ইজ ট্রু পার্টনারশিপ। এই কূটনৈতিক মন্তব্য ভারতের জন্য এক অনন্য কৃতিত্ব। কোয়াড অর্থাৎ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার এই 4টি জাতির জোট এখন দক্ষিণ চীন সাগরের নিরাপত্তার মুখ্য কেন্দ্র হয়ে উঠেছে। ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে ভারত এখন কোয়াডের কম্পোনেন্ট নয়, একেবারে কোর প্লেয়ার। কোয়াড মহড়ায় ভারত নিয়মিত অংশ নিচ্ছে। মালাবার এক্সারসাইজে ভারতীয় যুদ্ধজাহাজ নেতৃত্ব দিচ্ছে। ভারত মহাসাগরে সার্ভেইলেন্স শেয়ারিং এবং ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই নৌবাহিনী মোতায়েন আসলে কোয়াডের এক নতুন যুগের সূচনা। ASEAN অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সদস্য দেশগুলো যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ফিলিপাইন এরা প্রত্যেকেই চীনের আগ্রাসনের শিকার। চীন যেখানে প্রতিদিন তাদের জলসীমা লঙ্ঘন করছে, সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক শক্তির আগমন এই দেশগুলোকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ভিয়েতনামের সাথে ভারতীয় নৌবাহিনীর মহড়া ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়ার সাথে সাবমেরিন ওয়ারফেয়ার কোঅপারেশন চলছে। এই দেশগুলো বিশ্বাস করছে ভারত ক্যান বি দ্য ব্যালেন্সিং ফোর্স ইন সাউথ ইস্ট এশিয়া। ভারতের নৌবাহিনী এখন শুধু সমুদ্রের পাহারা দেয় না, এটা ডেটা সংগ্রহ করে, মিসাইল টার্গেটিং করে এবং দ্রুত অভিযানে সক্ষম। বন্ধুরা, ভারতের দক্ষিণ চীন সাগরে প্রবেশ কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, এটি ভবিষ্যতের বিশ্বনীতির সূচনা, যেখানে ভারত এখন শুধু প্রতিরক্ষা করছে না, নেতৃত্ব দিচ্ছে। চীন যদি সমুদ্র সীমান্তে আগ্রাসন চালায়, তাহলে ভারতও দ্বিগুণ প্রতিক্রিয়া দেবে, নৌপথে, বাণিজ্য পথে এবং কূটনীতিতে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবন মোহ দিয়ে শুরু হয় আর মোহভঙ্গ হওয়াতেই শেষ হয়। তোমাকে মনে করার জন্য কাউকে ফোর্স করো না। কিছুদিন চুপ করে থেকে দেখো যে তার লাইফে তোমার মূল্যটা কতটা আছে। যদি কখনো তুমি কাউকে হার্ট করো আর সে যদি চুপ হয়ে যায়, তাহলে বুঝে নেবে যে সে নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসে। সহ্য করা উচিত, সুযোগ বুঝে বলা উচিত, আর জীবনে শান্তির সাথে থাকা উচিত। নিজের ঝুপড়িতে রাজার মতো থাকা অন্যের প্রাসাদে গিয়ে গোলামি করার থেকে অনেক গুণ বেশি ভালো। প্রশংসা পেয়ে কখনো গলে যেও না, রাগে কখনো জ্বলে যেও না, আর কারোর মিষ্টি কথার দ্বারা কখনো পিছলে যেও না। যারা তোমার কদর করে না, সেই সব লোকেদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। যেই সব লোকজন সকলের সাথে থাকে, সে বেশিরভাগ সময় একা থেকে যায়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।